অর্থনৈতিক তছরূপ মামলায় এবার বড় পদক্ষেপ ইডি আধিকারিকদের। এই মুহূর্তে বলে রাখি, প্রাক্তন ক্রিকেটার শেখর ধাওয়ান এবং সুরেশ রায়নার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। ইডির হাতে বাজেয়াপ্ত করা হয়েছে সম্পত্তি। আর্থিক তছরূপের মামলাতেই অভিযুক্ত দুই ক্রিকেটার। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, আবারও দুই ক্রিকেটারের সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করলো ইডি। যেটা জানা যাচ্ছে যে ইডি সূত্রে 11.14 কোটি টাকা দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের এর কাছ থেকে সম্পত্তি অ্যাটাচমেন্ট করেছে আজকে ইডি। পিএমএলএ 2002 সালের একটি মামলায় তাদের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগের যে মামলা শুরু করেছিল, সেই মামলাতেই আজকে 11.14 কোটি টাকা কিন্তু অ্যাটাচমেন্ট করলো কেন্দ্রীয় সংস্থা। এবং তোমার হচ্ছে মিউচুয়াল প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান, এই দুই ক্রিকেটারের থেকে কিন্তু 11.14 কোটি টাকা অ্যাটাচমেন্ট করা হয়েছে। তার মধ্যে প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য, ধোনির দলের সুপরিচিত ক্রিকেটার রায়নার কাছ থেকে কিন্তু 6.64 কোটি টাকা তোমার হচ্ছে অ্যাটাচমেন্ট করা হয়েছে। অন্যদিকে প্রাক্তন ভারতীয় ওপেনার অন্যদিকে তোমার হচ্ছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার 4.5 কোটি টাকা কিন্তু শিখর ধাওয়ানের কাছ থেকে কিন্তু অ্যাটাচমেন্ট করা হয়েছে। তোমার হচ্ছে অ্যাটাচমেন্ট করা হয়েছে ইডির তরফ থেকে। এটা জানা যাচ্ছে যে এই দুই ক্রিকেটার আর 11.14 কোটি টাকা, সেই এই এতগুলো টাকা কিন্তু মিউচুয়াল ফান্ডে তারা ইনভেস্ট করেছিল। যেহেতু এটা একটা ব্যাটিং অ্যাপ কেলেঙ্কারি, সেই ব্যাটিং অ্যাপ কেলেঙ্কারি থেকে যে প্রাপ্ত অর্থ সেটা তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তারা টাকাটা সাদা করার চেষ্টা করেছিল বলে মনে করছেন ইডির তদন্ত আধিকারিকরা। তার জন্যই সেই মিউচুয়াল ফান্ডটাকে তোমার হচ্ছে অ্যাটাচমেন্ট করে দিয়েছে ইডি। আপাতত মামলা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই টাকা কিন্তু তুলতে পারবেন না এই দুই ক্রিকেটার। প্রসঙ্গত বলে রাখি, এই দুই ক্রিকেটারকে কিন্তু টানা জিজ্ঞাসাবাদ করেছিল ব্যাটিং অ্যাপ কেলেঙ্কারিতে ইডি। তারপরে আজকে কিন্তু চূড়ান্ত ব্যবস্থা নিল এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে। আরো বেশ কয়েকজন এই মামলায় কিন্তু ভারতের প্রভাবশালী, সেটা খেলোয়াড় থেকে আরম্ভ করে বিনোদন জগতের তারকারাও রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে আরো একটি মামলা, এই মামলা কিন্তু তোমার হচ্ছে আহমেদাবাদ কোর্টে উঠছে। তখন দেখার যে আর কার কার বিরুদ্ধে ইডি অ্যাকশন নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানায়। ধন্যবাদ। জানা গেছে ইডি সূত্রে যে সংস্থার মাধ্যমে অর্থ বিনিয়োগের নামে প্রতারণা করা হয়েছিল, সেই অর্থের উৎস এবং ব্যবহার নিয়ে সন্দেহ তৈরি হওয়াতে শুরু হয়েছে তদন্ত। এরপরে বাজেয়াপ্ত করা হয়েছে সম্পত্তি। তবে এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলেননি দুই প্রাক্তন ক্রিকেটার। ইডির তদন্তে নতুন কি তথ্য বেরিয়ে আসে সেদিকে অবশ্য নজর রয়েছে সকলের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।